আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ ভুনা। ছোট বড় সকলেই এই চিংড়ি মাছ ভুনাটা খুবই পছন্দ করে। খুবই সহজে এবং খুবই কম সময়ে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি। আর এর জন্য আমি প্রথমে নিচ্ছি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ। আমি প্রথমে এটার আঁশটাকে ফেলে নিচ্ছি। এরপরে মাথাটাকে কেটে আমি মাথার অংশটাকে ফেলে দিব। আমি এভাবে কেচি দিয়ে সবসময় চিংড়ি মাছগুলো কাটি, এতে করে আমার কাটতে খুবই সহজ মনে হয়। এরপরে মাথার সামনের অংশটা ময়লা থাকে চিংড়ি মাছের, এটা ফেলে দিবেন অবশ্যই। মধ্যে আঁশের অংশটা আমি ফেলে দিচ্ছি, আর লেজের অংশটা আমি হাফ রেখে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগে। আমি লেজটাকে খুব বেশি একটা কাটবো না, খুবই অল্প পরিমাণে কেটে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো চিংড়ি মাছ কেটে নিচ্ছি। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর দিচ্ছি হাফ কাপের মতো তেল। এবার দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এই চিংড়ি মাছটা যেহেতু একটু মাঝারি সাইজের, বেশ একটা বড় না, সেই জন্য আমি মাছটাকে আগে থেকে ভেজে নেইনি। এবার আমি পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজ বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া। আর এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে এই শুকনো উপকরণগুলো পুড়ে না যায়। আর এবার দিব আমি হাফ চামচেরও কম পরিমাণে আদা বাটা। আদা বাটা দিলে চিংড়ি মাছের একটা কাঁচা স্মেলটা চলে যায়। এবার আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এবার আমি দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। যেহেতু আমি গ্রেভিটা একটু বেশি করব, তাই আমি এখানে চিংড়ি মাছের সাথে পেঁয়াজ বাটাটা অ্যাড করছি। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপের মতো পানি দিচ্ছি। যেহেতু মাছ থেকে পানি বের হয়ে আসবে, সেই কারণে আমি খুব একটা বেশি পানি দিব না। বেশি পানি দিলে কিন্তু চিংড়ি মাছটা হার্ড হয়ে যাবে। এ পর্যায়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখানে আমি হাফ টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি। এবার চিংড়ি মাছটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। জালটা আমাদের এই পর্যায়ে মাঝারি আঁচেই থাকবে। খুব একটা লো পাওয়ারে আমরা রাখবো না, এতে করে চিংড়ি মাছগুলো কিন্তু হার্ড হয়ে যাবে। আমার চিংড়ি মাছ থেকে কিন্তু পানি একদম টেনে গেছে, আর তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে আমি একটু কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। কেউ যদি ঝালের পরিমাণটা বেশি চায়, সেই ক্ষেত্রে কিন্তু কাঁচা মরিচটা আগে দিতে হবে। আমি কিন্তু ঝালটা বেশি করতে চাচ্ছি না, জাস্ট একটু কাঁচামরিচের ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই চিংড়ি মাছ ভাজাটা অবশ্যই ঘি ব্যবহার করবে। ঘি ব্যবহার করলে কিন্তু চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এবার আমি ঘিটা দিয়ে খুব ভালো করে একটু চিংড়ি মাছটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি আবার একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব স্ট্রং আসবে। এ পর্যায়ে আমরা কিন্তু খুব একটা কষাবো না, জাস্ট একটু নাড়াচাড়া দিয়েই আমরা চুলা থেকে উঠিয়ে নিব। চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে খুব একটা মশলার প্রয়োজন হয় না, বেশি মশলা দিলে কিন্তু চিংড়ি মাছের টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যায়। এ পর্যায়ে আমার চিংড়ি মাছ ভুনাটা কিন্তু একদম রেডি। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবে।